ফাইন। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু ক্লাসে মনোযোগী হই। গত ক্লাসে কিন্তু আমরা কি করছিলাম? ফেসবুক ফ্রি মার্কেটিং নিয়ে আলোচনা করছিলাম, অনলি ফর ডিসকাশন ছিল। আমরা বাস্তবিক কোনো কিছু দেখি না। আজকে ওই ক্লাসেরই বাস্তব জিনিস, অর্থাৎ প্র্যাকটিক্যাল জিনিসগুলো আজকে দেখব। তো সাপোজ, সাপোজ মানে কি? সাপোজ মানে সম্ভবত। কি? ধরে নেওয়া সম্ভবত। মনে করেন, মনে করেন, ধরেন, এটা কোন জায়গায় গেছিলাম? ওকে, ধরে নেন সবাই এই মুহূর্তে বায়ার আপনার সাথে কথা বলতেছে। হ্যাঁ, বায়ার আপনার সাথে কথা বলতেছে। এখন বায়ার একটা মেসেজ, যে বায়ার বলতেছে যে ভাই, আমার কিছু প্রোডাক্ট আছে, আমি বিজ্ঞাপন চালাইতে চাই, ফ্রি মার্কেটিং করাইতে চাই। হ্যাঁ, এটা বললো। তো আপনি বললেন যে ঠিক আছে স্যার, আমি ফ্রি মার্কেটিং করতে পারবো। তো আপনার প্রোডাক্টগুলো কি? তখন বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দিচ্ছে। ধরেন এই ওয়েবসাইট, আমরা একটা এক্সাম্পল স্বরূপ দিলাম, এই ওয়েবসাইট আপনাকে দিয়ে বললো যে এখানে আমি ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করি। তো আমি প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে চাই, ফ্রি মার্কেটিং করতে চাই, আমি পেইড মার্কেটিং করব না। তা আপনি বললেন যে ঠিক আছে স্যার, আমি এটা করতে পারবো ফ্রি মার্কেটিং। আপনি স্যার কোন দেশে বিজ্ঞাপনটা চালাবেন? এটা মনে করেন কোন দেশে বিজ্ঞাপনটা চালাইতে চাচ্ছেন। তখন বায়ার বলল ইউএসএ তে। এবার বললেন যে ঠিক আছে স্যার, আপনি কত লোকের কাছে বিজ্ঞাপন দেখাইতে চান? কারণ আমরা কি জানি, ফেসবুক ফ্রি মার্কেটিং মানে কি? বিভিন্ন গ্রুপে গ্রুপে কি করব? পোস্ট দেব, তাই না? তো বিভিন্ন গ্রুপে পোস্ট দিলে কি হয়? এই গ্রুপের মেম্বার সংখ্যা কত আছে তত মেম্বারের কাছে বিজ্ঞাপনটা যায়। তাহলে আপনি একটা গ্রুপে গিয়ে একটা পোস্ট দিলেন, গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে 20,000। তাহলে কত লোকের কাছে আপনি ওই পোস্টটা দেখাইলেন? 20,000 লোকের কাছে। সোজা সাপটা কথা, তাই না? 20,000 লোক আছে একটা গ্রুপে, সেই গ্রুপে যদি আপনি পোস্ট দেন তাহলে 20,000 লোকের কাছে ওই বিজ্ঞাপনটা যাবে, ওই পোস্টটা চলে যাবে। তার মানে আপনি বলতে পারেন যে আমি 20,000 লোকের কাছে আমি বিজ্ঞাপনটা দেখাইছি। এই জন্য বায়ারকে আপনি জিজ্ঞেস করলেন যে কোন দেশে বিজ্ঞাপন চালাবেন। বায়ার বলল আমেরিকা, ইউএসএ। কত লোকের কাছে বিজ্ঞাপন দেখাইতে চান? তো বায়ার বলল যে কত লোকের কাছে বা কেমন খরচ। তখন ধরেন আপনি বললেন যে যদি তুমি 1 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপন করাইতে চাও তাহলে আমাকে দিবেন $10। যদি তুমি 2 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপন চালাইতে চাও তাহলে আমাকে $20 দিতে হবে। এইভাবে তখন বায়ার চিন্তা করলো, 1 মিলিয়নে $10, 2 মিলিয়নে $20। তা ঠিক আছে, আগে তুমি 1 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা করো, আমি তোমাকে $10 দেবো। দ্যাটস ডিল, শেষ। এখন আপনি কাজটা করবেন, কিভাবে করবেন সেটাই হচ্ছে বিষয়। তো করার ক্ষেত্রে আপনি দেখলেন এটা হলো তার কি? ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট তার আছে। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? বিজ্ঞাপনটা চালাবেন। ওকে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে প্রথমে বায়ারের কাছ থেকে আপনার কিছু জিনিস নিতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি একটু বলে দিই আপনাকে। গত ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম যে আমরা ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কি লাগবে বলেন তো? অনেকগুলো আমার কি খুলতে হবে? ফেসবুক ফেসবুক সাব পেজ অ্যাকাউন্ট ব্রাউজার, খুলতে হবে। ফেক ফেক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। ফেক অ্যাকাউন্ট, রাইট। ফেক অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে ফেক অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, এই জিনিসকে আগেই দেখেন, ফেক অ্যাকাউন্ট খুলতে গেলে কি বলছিলাম? আপনি যদি 5টা ফেক অ্যাকাউন্ট খোলেন তাহলে 5টা সাব ব্রাউজারে রাখতে হবে, তাই না? সাব ব্রাউজার কিভাবে করলে সেটা আমি একটু দেখি। তো সাব ব্রাউজার, মনে করেন এটা একটা গুগল ক্রোম, আমি গুগল ক্রোমে আছি, গুগল ক্রোমে একটা ব্রাউজার। এই ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারের ঠিক ডান সাইডে কর্নারের দিকে এখানে একটা লোগো থাকতে পারে, মাথার চিহ্ন থাকতে পারে, এটা কিছু থাকতে পারে, 3 ডট মেনুর পাশেই। এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এখান থেকে নিচের দিকে নেমে দেখবেন অ্যাড ক্রোম প্রোফাইল, কি আছে? অ্যাড ক্রোম প্রোফাইল। এটাতে দেখেন, ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে বলতেছে সেট আপ ইওর নিউ ক্রোম প্রোফাইল। এটাই কিন্তু একটা ব্রাউজার তৈরি হবে, একটা ক্রোম প্রোফাইল তৈরি করতে বলতেছে। দুইটা বাটন, একটা হলো সাইন ইন আর একটা হলো পড়বেন। আপনাদের একটা অনুরোধ করি, কম্পিউটার যেটা যা আসুক না কেন, ইয়েস নো আসলে আমরা হয় নো দিই, নয় ইয়েস দিই, আন্দাজ যাটা ভালো লাগে সেটা দিই। কিন্তু কথা হচ্ছে আপনি পড়ে নেবেন, পড়লে বুঝবেন। এখানে কি বলছে? সাইন ইন, অথবা বলছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আপনি কন্টিনিউ করবেন কোনো অ্যাকাউন্ট ছাড়া, আর একটা সাইন ইন করে একটা অ্যাকাউন্ট সাইন ইন করবেন। তো সাইন ইন করতে গেলে আপনার কাছে কিছু চাইতে পারে, হয় ফোন নাম্বার, না হয় ইমেল অ্যাড্রেস, কিছু চাইতে পারে। আর কন্টিনিউ উইদাউট এনি অ্যাকাউন্ট মানে কি? কোনো ইনফরমেশন ছাড়া আমি কন্টিনিউ করবো, তো আমার তো দরকার নাই সাইন ইন করার। আমরা কোনটা নেব? কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটা ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে বলতেছে একটা নাম দিতে বলছে, ওয়েলকাম, একটা নাম বলতে বলতেছে। আপনি ব্রাউজারে কি নাম দিবেন? আপনি ব্রাউজারে সেই নাম দিবেন যে ফেসবুকটা এখানে লগ ইন করতে চাচ্ছেন। মনে করেন যে এখানে লগ ইন করতে চাচ্ছেন মিস্টার রহিম, তাহলে এই ব্রাউজারের নাম দিবেন মিস্টার রহিম। আপনি যদি কোনো ফেসবুক লগ ইন করতে চান এই জায়গায়, তার নাম যদি হয় মোকলেস, আপনি এখানে লিখবেন মোকলেস। ক্লিয়ার? এরপরেও এছাড়াও যদি অন্য কোনো কারণে খুলতে চান তাহলে আপনি যে নাম দিতে চান সেই নাম দেন। আমি একটা নাম দিলাম, মনে করেন যে সাপোজ টেস্ট ব্যাস 20। আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারেন, বিভিন্ন কালার, যে কালার যাই দেন অসুবিধা নেই। দেওয়ার পর এটা কালারটা এখানে দেখায়, হ্যাঁ। দেওয়ার পর ডান দিয়ে দিলেন। দেখেন এই মুহূর্তে আমি একটা নতুন ব্রাউজারে আছি, এটা হলো সেই ব্রাউজার। দেখেন নামটা, দেখেন এখানে কার্সর ধরলে নামটা দেখাবে। কি নাম? ওই যে টেস্ট ব্যাচ 20। আমি এটা মনে করেন কেটেই দিলাম, এটা মিনিমাইজ করলাম। আপনি কিভাবে খুঁজে পাবেন, কিভাবে খুঁজে পাবেন ওই ব্রাউজারটা? এই ব্রাউজারটা দেখবেন যে আপনার আপনার অনেক সময় আপনার ডেস্কটপে অনেক সময় সেভ হবে, যদি আপনি চান ডেস্কটপে সেভ করতে পারেন। ডেস্কটপে যদি সেভ না হয় নো প্রবলেম, মনে করেন গুগল ক্রোমের আপনার যে অ্যাকাউন্টটা আছে নর্মালি আপনার ব্রাউজারে ইনস্টল করা, আপনি সেটায় ডাবল ডাবল ক্লিক করলেন। সেটা ডাবল ক্লিক করলেন, আপনি ডাবল ক্লিক করার পর এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট দেখাবে। এই একটা ডি ডাবল ই, এই একটা, এইটা আমরা ক্রিয়েট করছিলাম তাই না? এটা আমরা ক্রিয়েট করছি। এছাড়াও ধরেন আপনি এই ব্রাউজারের ভিতরে, একটা ব্রাউজারের ভিতরে আপনি কি করছেন, ঢুকছেন। এই ব্রাউজারটার ভিতরে আছেন মনে করেন। কিভাবে যাবেন যে ব্রাউজারটা আপনি ক্রিয়েট করছেন? দেখেন এই ডান সাইডে এই মেনুতে ক্লিক করবেন, যেখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন গুগল ক্রোম যে অ্যাকাউন্টগুলো, ডি একটা ব্রাউজার, টেস্ট B20 আর একটা ব্রাউজার। তাহলে আমরা কোনটা ক্রিয়েট করছিলাম? এটা ক্রিয়েট করছিলাম না? তখন এটাতে ক্লিক করবেন, দেখেন সেই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিভাবে সাব ব্রাউজার ক্রিয়েট করে সেটা এখানে করবেন। তারপরে হচ্ছে আপনি এখানে ফেসবুকের ভিতর ঢুকবেন, ঢোকার পর আপনি ফেসবুক লগ ইন করে ঠিক আছে সেখানে আপনি আপনার ফেসবুক রেখে দিবেন বা কাজ করবেন। তাহলে কি সবাই পারবেন কিভাবে একটা ক্রোম প্রোফাইল বা সাব ব্রাউজার, যেটাই বলেন সেটা ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। দা। দ্যাটস গুড। পারবো, কিন্তু এরকম পাঁচটা পাঁচটা ক্রোমে খুলে রাখতে হবে যদি 5টা অ্যাকাউন্ট আমি ফেক অ্যাকাউন্ট পাঁচটা বানাইতে অ্যাকাউন্ট চাই। করেন, পাঁচটা অ্যাকাউন্ট করেন এইভাবে খুলেন। এটার নাম দিছি কি? ধরেন টেস্ট 20। আপনি আবার আবার যে কোনো একটা ব্রাউজার থেকে এভাবে যাবেন, যার পর অ্যাড হ্যাঁ। ক্রোম প্রোফাইলে যাবেন, আবার কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পর আবারও এখানে আরেকটা লেখেন। আপনি এভাবে করে 5 টাকা নো, আপনি 500টা বানাইতে পারবেন। যা বানাবেন সবগুলোর লিস্ট, সবগুলোর লিস্ট এখানে চলে এখানে যাবে। অ্যাড আমি হয়ে যাবে। আমি কয়টা বানাইছি? 2টা। হ্যাঁ। এর পুরোনো ভিডিও দেখলে হ্যাঁ। বুঝতে পারবেন। আপনি আপনাদের ওই সময় যে ভিডিওগুলো ছিল সেখানে দেখবেন অনেক ছিল, প্রায় 40-50টা ছিল, সব ভ্যানিশ করছি আমি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। চাইলে অনেকগুলো করতে পারবেন, একটা দুইটা হইছে, আরো হবে চাইলে। ওকে, জি। এবার আসেন। তাহলে আমরা কি করব? বায়ারের কাজটা করব। বায়ারের সাথে কথা হয়ে গেছে, এখন আমার কাজটা করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে বায়ার, আমরা সাব ব্রাউজার কিভাবে ক্রিয়েট করলাম এটা দেখলাম। এখন মনে করেন বায়ারের কাছ থেকে কি চেয়ে নেব, বায়ারের কাজটা করার জন্য কি কি লাগবে দেখেন। বায়ারের কাছে বলতে হবে না যে স্যার আপনি, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেটা কোন প্রোডাক্ট, কোন ওয়েবসাইট। তা একটা প্রোডাক্ট লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক আমার লাগবে। আমরা প্রোডাক্ট লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক কি পাইছি? এটা এটা ধরেন ওয়েবসাইট লিংক, এটা বায়ার আমাদের দিছে। ক্লিয়ার? আর কি? প্রোডাক্ট ইমেজ বা ভিডিও, কারণ আমরা যে পোস্ট করবো প্রোডাক্টের ছবি বা ভিডিও নিয়ে, সেগুলো কি আমরা পাইছি? একটু কথা বলেন তো কাইন্ডলি। প্রোডাক্টের ছবি কিন্তু ওয়েবসাইটে আছে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, তাই তো? পাইলাম এটা। এরপরে হচ্ছে টার্গেটেড কান্ট্রি, বায়ার কোন দেশে বিজ্ঞাপন চালাইতে চাইছে? ইউএসএ। আমেরিকা। ইউএসএ, এটা আমরা পাইছি। হ্যাঁ। আচ্ছা, হাউ মেনি পিপল, কত লোকের কাছে বিজ্ঞাপন চালাইতে চাইছিল? 1 মিলিয়ন। 1 মিলিয়ন, এটা আমরা পাইছি। আছি। ওকে ফাইন। তাহলে আবারও বলি, একটা কাজ ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কি কি জানতে হবে? প্রথমত বলতে হবে যে স্যার আমি যে প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন করবো সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, তার কোনো ওয়েবসাইট আছে? থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দেন অথবা সেই প্রোডাক্টের লিঙ্ক দেন। তাহলে ওয়েবসাইট লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক। ক্লিয়ার? কোন দেশে বিজ্ঞাপন চালাবো সেই ইউএসএ। দেশের নাম, আর প্রোডাক্টের ইমেজ, ভিডিও হয় বাইরে দিয়ে দিতেও পারে অথবা আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবো, তাই না? তাহলে ওয়েবসাইট লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক, টার্গেটেড কান্ট্রি, আর কত লোকের কাছে বিজ্ঞাপন চালাবো। ক্লিয়ার? এগুলো আমরা লাগবে, এগুলো দিয়ে আমরা কাজ করব। এখন আমরা কিভাবে করব সোজা সাপটা
দেখা শুরু করি। প্রথমে আমরা যাই, তার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাবো। এখন বায়ার বলছে এখান থেকে তুমি র্যান্ডমলি কয়েকটা প্রোডাক্ট বেছে নিয়ে বিজ্ঞাপন চালাও। তো আমি একটা কাজ করি যে সুন্দর আপাদের ভালো দেখাচ্ছে, আমি কয়েকজন আপাকে একটু ডাক দিই, দেখি। এখন ডাক দিয়ে তো লাভ নাই, আপারা চুজ করি যে কোন প্রোডাক্টগুলো ভালো হবে বা কিছু। এখান থেকে যদি আমি উইমেনে যাই, এই আপারও নেই। এই আপারে ভালো দেখাচ্ছে, তাই না? ভালো দেখাচ্ছে না এই আপারে? ভাই ব্রাদার্স, দেখতেছেন? কেউ তো কোনো কথা বললেন না। সিলেক্ট একটা দাদা করে দিবেন যে সেরা দাদা সবাই এইটা সেরা লজ্জা পাচ্ছে মনে হয় ভাইয়ারা, ভাইয়াদের ভাই, সবাই দাদা লজ্জা আপার সেরা জি পাচ্ছে। সেরা নেন। দাদা, খুব ভালো লাগছে, খুব কি ভালো ভালো। লাগছে? কথা ভালো লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে এইখানের? আপনাদের ভালো লাগছে, খুব ভালো সেটা তো লাগছে, খুব ভালো লাগছে, চমৎক। তো বলবেন তো দাদা এই আফা লাগবে না আমার, ওই আপারা সিলেক্ট করেন, এটা করেন, এত আপারা সামনে দাঁড়াইছে মঠেল, বলতে পারেন না কেউ। ওকে, কি হলো ওনারা দেখলাম সামনে এত দূরে চলে গেল কেমনে? ও ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরেন একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট এগুলোর স্যাম্পল নেব। এখন আমরা ওয়েবসাইট থেকে ছবিগুলো ডাউনলোড করব। দেখেন এটাও দেখার বিষয় আছে, ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে কেমনে? ছবির উপরে মাউস ধরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। এখানে সেভ দিলে ডাউনলোড হবে, কিন্তু খেয়াল করেন সেভ দেওয়ার আগে কোন ফরম্যাট হচ্ছে। সেভ অ্যাজ টাইপ, WEBP ফাইল, মানে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হিসেবে সেভ হচ্ছে, কোনো ইমেজ হিসেবে সেভ হচ্ছে না। ইমেজ হিসেবে সেভ হইলে এখানে হয়তো ফটো, ইমেজ, জেপিজি বা কিছু একটা আসতো, কিন্তু এটা হচ্ছে না। সুতরাং আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো না। এভাবে ডাউনলোড করতে গেলে হয়তো ওয়েবসাইটের একটা মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি। তো দেখেন ডাউনলোড যদি করতে না পারেন বাইরের কাছ থেকে অরিজিনাল ফটো চেয়ে নেবেন যে স্যার আপনার ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করা যাচ্ছে না, আমার ফটোগুলো ফাইল থাকলে আমাকে দিয়ে দেন। আর না হলে সোজা সাপটা বুদ্ধি আমি আপনাদের দেখাই, যেটা দিয়ে আমি আপাতত কাজ চালাচ্ছি, আপনারা এইভাবে চালাবেন না, এটা রেজুলেশন খারাপ হয়। আমি ক্লাইড শট দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য কাজগুলো করবো। একটু সেভ করি আমি এটা, এই পরেও একটু আপনাদের ডাউনলোড করে নিচ্ছি, বুঝছেন? সাগর, এভাবে যদি ডাউনলোড করা যায় তো জি দাদা। ড্রেস সহ। দাদা কুষ্টিয়াতে আসবেন কবে আবার? কিসের ভিতর কি ঢুকাচ্ছেন, রেকর্ড হয়ে যাচ্ছে, মানুষে কি বলবেন আমারে? কুষ্টিয়াতে আসলে কি ডাউনলোড করবেন নাকি? ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফটোগুলো ডাউনলোড করলাম, এখন আমরা কাজগুলো শুরু করব। কাজটা শুরু করার আগে আমাদের কি কি লাগবে আমরা একটু জিনিসগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আমাদের একটা পোস্ট আমরা তৈরি করবো। তো একটা পোস্ট দিতে গেলে আমাদের সেই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইমেজ, ডেসক্রিপশন, অনেক কিছু আমাদের আসলে লাগে, সেগুলো আমরা একটু রেডি করব। তো সেগুলো রেডি করার জন্য দেখেন আমরা নর্মালি একটা কাজ করতে পারি, সেটা একটু দেখাই। আমি একটা ডেস্কটপে একটা ফাইল নিতে পারি, TXT ফাইল, এরকম নিউতে গিয়ে নিউ ফোল্ডার ক্রিয়েট করার পর নিচে আছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও যেতে পারেন আপনারা। টেক্সট ডকুমেন্টটা ওপেন করি, একটা একটু ওপেন করে এখানে একটা ফাইল আমরা তৈরি করব। তো ফাইলগুলো তৈরি করার সময় এখানে কি আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন কি আছে দেখি, প্রোডাক্টের হোম পেজে যাই। তো অ্যাভেলেবেল নাই, ঈদ কালেকশন ধরেন, ঈদ কালেকশন এটা কপি করলাম। ধরেন আমরা একটা সাজাবো, একটা ঈদ কালেকশন দিয়ে ইন্টার দিলাম। কি কি আছে ধরেন, ও ঈদ কালেকশন, ধরেন ঈদ হট কালেকশন। ও ওটা ঈদ কালেকশন আর এটা হচ্ছে ঈদ হট কালেকশন। আচ্ছা, ভালো কথা। এটার একটা চিহ্ন দিয়ে দিই, নিচে গেলাম। কিভাবে আমরা একটা কন্টেন্ট তৈরি করবো আর কি, হ্যাঁ। তৈরি করবো, দেখেন আওয়ার অনলাইন, ফ্রি শিপিং দিল নাকি? আওয়ার অনলাইন অর্ডার ইজ নাও অফ। অনলাইন অর্ডার অফ করে দিচ্ছে, এটা দেওয়া ঠিক হবে না। প্রোডাক্ট কিনতে হবে, এটা একসময় ছিল হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটার জন্য কি লেখা ছিল, এটা লেখা ছিল অনলাইন অর্ডার ইজ অফ। আচ্ছা, গেল। আমরা একটা প্রোডাক্টের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে কি দেখেছিলাম, দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো। এখানে প্রোডাক্টের ভালো ভালো ডেসক্রিপশন গুলো আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে এখানে দিলাম, এক লাইনে চলে গেছে।
ওকে, এরপর ধরেন আমরা এখানে একটা করলাম ফর শপ নাও দিয়ে আমরা এখানে একটা লিংক দেব। কিসের লিংক দেব? আমরা এই ওয়েবসাইটে ধরেন এই লিঙ্কটাই দেবো। এই লিঙ্কটা দিলে সব প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টগুলো পাওয়া যাবে। এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে এইভাবে এখানে দিয়ে দিলাম এইভাবে। এই ফাইলটা কেন এই ফাইলটা করলাম? যাতে আমরা একভাবে এখান থেকে কপি করে নিতে পারি, যাতে আমরা কপি করে নিতে পারি, হ্যাঁ, এভাবে এই জন্য আমরা করলাম। এখন এইখানে কথা হচ্ছে এই যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা আমরা একটু কয়েকটা ইসের একটু নিচের দিকে রাখি একটা কারণে। ধরেন এখানে রাখলাম। এই লিঙ্কটা ফেসবুকে আমরা বারবার বারবার ব্যবহার করব, মনে করেন যে একের অধিক, অর্থাৎ 50 বার 60 বারও হতে পারে, 20 25 বারও হতে পারে। তো নর্মালি যেটা হয়, একটা লিঙ্ক যদি আপনি ফেসবুকে অনেকবার পোস্ট করেন, কোনো এক সময় ফেসবুক এই লিঙ্কটাকে ফ্ল্যাগ করে দেয় যে এই লিঙ্ক আর পোস্ট দিতে পারবেন না, অর্থাৎ ব্লক করে দিতে পারে। এজন্য আমরা কি করব, সম্পূর্ণরূপে এই লিঙ্কটা দিব না। তাও এই লিঙ্কটা কিন্তু এখানে ছোট আছে। অনেক সময় আপনাদের বাইরের কাজ করতে গিয়ে লিঙ্ক হয়ে যাবে বিশাল সাইজ, যেমন ধরেন এই লিঙ্কটা ব্যবহার যদি করে অনেক বড়, এর থেকে অনেক বড়, এই পর্যন্ত চলে আসে, অনেক বড় লিঙ্ক হয়ে যেতে পারে। সেটাকে শর্ট করতে হবে কিভাবে? আপনারা কি করবেন, জাস্ট লিখবেন হচ্ছে লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্টনার বা লিঙ্ক শর্ট ক্লিক করেন, দেখবেন যে অনেক কিছু আছে, বিটলে চুটলে কাটলে অনেক কিছু আছে। লিঙ্ক শর্টনার যেটা ভালো লাগে আপনি সেটাই যান। তো আমি ধরেন লিঙ্ক শর্টনারে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে যে লিঙ্কটা করছিলাম, যে ইয়ে লিঙ্কটা কোনটা, এই লিঙ্কটা নিছিলাম, এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাই, এখানে লিঙ্কটা পেস্ট করলাম এবং লিঙ্ক শর্ট ইউআরএল দিলাম। শর্ট ইউআরএল দেওয়ার সাথে দেখেন লিঙ্কটা ছোট্ট করে দিছে, ছোট্ট একটা লিঙ্ক। আমি লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে কি করলাম, এই লিঙ্কটা আমরা তাহলে ব্যবহার করব না। এই লিঙ্কটা নিচে এই যে দিয়ে রাখছি, আমরা এইখানে দিব হচ্ছে এই ছোট লিঙ্ক। দেখেন ছোট্ট একটা লিঙ্ক, এই লিঙ্কের সাথে এই লিঙ্কের মিল আছে? একদমই মিল নাই, কিন্তু ডিফারেন্স। এখন যদি আমরা একটু চেক করি যে লিঙ্কটা ঠিক আছে কিনা, এই নতুন ট্যাব নিয়ে দেখেন ওই লিঙ্কটা আমরা পেস্ট করতেছি, দেখেন কোন লিঙ্ক পেস্ট করতেছি, এন্টার দেন, দেখেন আমার সেই জায়গাটা যায় কিনা। দেখছেন, শর্ট লিঙ্কে ক্লিক করলে ঠিকই আমার সেই আগের লিঙ্কে চলে যাচ্ছে। আমি যতবার শর্ট করব ততবার আলাদা আলাদা লিঙ্ক হবে, তাহলে ফেসবুক চিনতে পারবে না। ক্লিয়ার? এরপর আমার লিঙ্ক শর্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি আমার যে কোনো একটা ফেসবুক লগ ইন করবো। তাহলে আমি মনে করেন যে একটা ফেক অ্যাকাউন্টের ফেসবুকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে কি করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে। কি গ্রুপে জয়েন হতে হবে আপনারা একটু বলেন তো? আপনারা একটু বলেন তো যে, ফ্যাশন অথবা ক্লথিং রিলেটেড গ্রুপে রাইট, নাকি? রাইট, এক্স্যাক্টলি। আমরা এখানে যে ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটটা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা এখানে কি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, সেই প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট? এটা জামা কাপড়, ড্রেস, ফ্যাশন, তারপরে কি বলে ক্লথিং, এগুলোই তো। তাহলে আমরা কি লিখে সার্চ দিতে পারি ফেসবুকে? কি লিখে সার্চ দিতে পারি ফেসবুকে বলেন? কেউ জানেন না? জারার কিছু ব্র্যান্ড আছে, তারপর অনেক গ্রুপগুলো আছে। আমরা এখানে কোন দেশে চালাবো? ইউএসএ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরনের এমন একটা কথা, যা ভালো লাগে সেটা লেখেন, যা ভালো লাগে সেটা লেখেন, কিন্তু যদি সঠিক হয় সেটা লিখতে পারেন। ধরেন ইউএসএ, CLOTHING, ইউএসএ ক্লথিং। কি লিখলাম? ইউএসএ ক্লথিং। ইউএসএ ক্লথিং লিখে সার্চ দিলে, সার্চ দেওয়ার পর আমরা কি খুঁজতেছি বলেন তো? গ্রুপ। আমরা এখান থেকে ইউএসএ ক্লথিং লিখে সার্চ দিয়ে গ্রুপ সিলেক্ট করে দেব। গ্রুপ সিলেক্ট করে দিলে এখানে সব দেখেন আসতেছে, সব আসতেছে না? এই একটা ইউএসএ ক্লথিং, একটা, এটা পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, পাবলিক 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 পাবলিক, সব পাবলিক আসতেছে। এটা একটা আছে প্রাইভেট, এই যে এই গ্রুপটা প্রাইভেট গ্রুপ। তো এরকম গ্রুপ আসলে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করব। আমি কি বলছিলাম, কোন গ্রুপে জয়েন করব আমরা? পাবলিক গ্রুপ, এবং যে গ্রুপের মেম্বার সংখ্যা বেশি। এই গ্রুপের মেম্বার সংখ্যা কত? 5 পয়েন্ট, মানে 5,000 6,000-এর মতন, এটা 13,000।
এটা 1,45,000। তাহলে আমাদের এই গ্রুপে জয়েন হওয়া ভালো নাকি? এই যে জয়েনে ক্লিক করবেন, এখানে জয়েনে ক্লিক করলেন, জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। এটা 6,000। 24,000-এ একটা আছে, এই যে দেখেন ইউ জয়েন্ট এই স্টোরে। 24,000-এ একটা আছে, তাহলে জুয়েলারি চলে গেছে, ক্লথিং। তারপর 11K ক্লথিং ইউএসএ 6,000। 6,000, 12,000 একটা আছে ক্লথিং ব্র্যান্ড ইউএসএ, ধরেন এটাও জয়েন করলাম। যেগুলো বেশি আছে সেই সমস্ত গ্রুপে আমরা জয়েন করব। তাহলে একদিনে আমরা মোটামুটি 4-5টা গ্রুপে জয়েন করে রাখবো। কোন গ্রুপে? যে সমস্ত গ্রুপে কি আছে, আমাদের প্রোডাক্টের রিলেভেন্ট হয় যে সমস্ত গ্রুপ, আমরা সেই সমস্ত গ্রুপে জয়েন হব। ধরেন আজকে জয়েন হইলেন, কালকে সেই সমস্ত গ্রুপে আপনি কাজ করতে পারবেন, পোস্ট দিতে পারবেন। তো মনে করেন একদিন চলে গেল, আমি হচ্ছে গ্রুপগুলোতে পোস্ট দেবো। তো আমি নর্মালি আমার ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমি কই গেল, আমি আমার ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমি যে সমস্ত গ্রুপে জয়েন হয়েছি সেই সমস্ত গ্রুপের লিস্ট কোথায় পাবো? আপনি ডিরেক্ট বাম সাইড থেকে দেখেন, এই যে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করেন। গ্রুপে ক্লিক করার পর আপনি দেখেন এখান থেকে অনেক গ্রুপে, যত 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 গ্রুপে আপনি জয়েন হয়েছেন সব গ্রুপের লিস্ট এখানে আছে। এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করেন জয়েন করা গ্রুপ, যে কোন গ্রুপে আপনি আজকে পোস্ট দিবেন। তো আমি ক্লথিং রিলেটেড গ্রুপে পোস্ট দেবো। তা আমি একটু দেখি, ওমেন ক্লথিং ফর ফুটওয়্যার মার্কেট, ইউএসএ অনলাইন ক্লথ মার্কেট, এই একটা আছে। 24 মিনিট এগো লাস্ট অ্যাক্টিভিটি, এটা একটু রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করি। ওমেন ফ্যাশন স্টাইল, এইটার একটু ওপেন করি। এভাবে কয়েকটা গ্রুপ আমরা ধরেন একটু ওপেন করলাম, ধরেন 2টা গ্রুপই আপাতত ওপেন করি। তো এই গ্রুপের মেম্বার সংখ্যা কত দেখেন? 8,200 সামথিং হবে। আমরা একটু মেম্বারের পর যদি ক্লিক করি তাহলে এখানে এক্স্যাক্টলি দেখাবে 8,237 জন। ওকে, ভালো কথা, ডিসকাশনে যাই। এভাবে থাকুক, আমরা গ্রুপে কি করব? পোস্ট দেব। এভাবে থেকে আমরা দেখেন কিভাবে কি করছি। আমরা যে একটা ফাইল বানাইছিলাম, এই ফাইলটাকে এই পর্যন্ত আমরা কপি করি। কপি করার পর আমরা ফেসবুকে গেলাম। ফেসবুকে যে রাইট পোস্ট যেখানে আছে, কোথায় পোস্ট দিতে এটা তো আপনারা জানেন, এখানে যাবেন, এই কথাটা ডাইরেক্ট পেস্ট করবেন। এই দেখেন ডাইরেক্ট পেস্ট করছেন। পেস্ট করার পর একটু স্ক্রল ডাউন করতে পারেন, করে দেখতে পারেন অনেক সময় যেহেতু আপনি এখানে একটা লিঙ্ক দিচ্ছেন, লিঙ্ক দেওয়ার সাথে সাথে এখানে কি হতে পারে, ও লিঙ্ক দেওয়ার সাথে সাথে এখানে আপনার প্রিভিউ হয়ে যেতে পারে ওই সেই প্রোডাক্টের তাবাস, মানে এই প্রোডাক্টের লোগোটা চলে আসছে। ঠিক আছে, আসতে পারে। আসলে আপনি জাস্ট এটা কেটে দিবেন। কেটে দিয়ে ম্যানুয়ালি দেখেন এইখানে ফটোর চিহ্ন আছে, যে ফটো আর ভিডিও, এটাতে ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো সবগুলো সিলেক্ট করবেন এখান থেকে, আপনার কম্পিউটারে যে প্রোডাক্টগুলো আপনি ডাউনলোড করে রাখছিলেন সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখেন এখানে সুন্দর করে চলে আসছে। আসার পর আপনার আর কিছু দরকার নেই, ডিরেক্ট আপনি পোস্ট ক্লিক করেন। ডিরেক্ট পোস্টে ক্লিক করেন, আপনার এই গ্রুপে পোস্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপে অনেক সময় অ্যাডমিন যারা আছে তারা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অপেক্ষা করে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে। সে যদি বলে, মানে পারমিশন দেয় যে এই গ্রুপে পোস্ট আপনাকে অ্যালাউ করলো, তাহলে পোস্টটা হবে, আর না হলে ডিক্লাইন করলে চলে গেল। আবার কিছু কিছু গ্রুপ আছে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়। তো এই গ্রুপটা মনে হয় সেই গ্রুপ, যে পোস্ট দিছি, এই পোস্টটা এখানে চলে আসছে দেখেন। এই যে পোস্টটা দিছি, এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে কত সুন্দর। এই প্রোডাক্টগুলো দেখে যদি কোনো ব্যক্তির, এই গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে কত, 8,000 ধরেন, 8,000 লোক এই প্রোডাক্টগুলো দেখে যদি পছন্দ হয়, তখন ধরেন সাপোজ এই যে ডেসক্রিপশন লেখা আছে সি মোড়ে গেল, যাওয়ার পর দেখলো এই প্রোডাক্টগুলো, দেখে বলছে ভালোই তো প্রোডাক্ট, দেখি কি বলছে। এখানে বলছে যে ফর শপ নাও ক্লিক হেয়ার, তাই না? শপ নাও করলে এই লিঙ্কে ক্লিক করতে বলতেছে। তো আমি একটু এই লিঙ্কে ক্লিক করি, দেখি কোথায় নিয়ে যায়। লিঙ্কে ক্লিক করার পর দেখলো যে এই প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে আসছে। তখন যে কোনো একটা প্রোডাক্টে ধরেন সে ক্লিক করলো, ক্লিক করলে সে প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে বাই নাও করে বা অ্যাড টু কার্ট করে সে প্রোডাক্টটা কিনে নিল। এইভাবেই কিন্তু বিজ্ঞাপনগুলো মূলত পরিচালিত হয়। তাহলে কি আপনারা পারবেন এভাবে পোস্ট দিতে, কি পারবেন? হ্যাঁ দা। হ্যাঁ, পারবো। স্যার পারবো স্যার। ওকে, ভেরি গুড, খুব সহজ জিনিস কিন্তু। ঠিক আছে, এইভাবেই কিন্তু পোস্ট দিয়ে 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 দিয়েই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। তাহলে আমরা কি করলাম, এভাবে একটা পোস্ট দিলাম, এটা এখানে থাকুক, পোস্ট দেওয়া হয়ে গেল। এরপর একটা জিনিস দেখাচ্ছি। এরপর আর একটা ইসে গেলাম, গ্রুপ ওপেন করলাম, আর একটা গ্রুপ ওপেন করলাম 39K, এটাই দেখবো। এটাও ঠিক একই রকমভাবে আমরা এখানে এসে আমরা ঠিক সেই যে পোস্ট কমে ইয়ে করছিলাম, কপি করছিলাম যে ফাইল থেকে, সেটা এখানে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে দিয়ে আমরা ছবি নেওয়ার চেষ্টা করব। এখানে ঠিক ছবি সেইগুলোই ছবি নেব, সবগুলোই।
অনেক ছবি চাইলে একটু স্পর করে নিতে পারেন, একটা পরিবর্তে আর একটা এভাবে নিতে পারেন, নিয়ে আবার পোস্ট দেবো, দেখি এই গ্রুপে পোস্টটা মানে কিনা বা অ্যাডমিনের জন্য অপেক্ষা করে কিনা একটু দেখি। দেখেন এখানে কতটা লেখা আছে, ভালো করে পড়েন। থ্যাঙ্কস ফর ইওর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু দি গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল। তার মানে এই গ্রুপের এই পোস্টটা অ্যাডমিন অ্যাপ্রুভ করলে পোস্টটা হবে। ক্লিয়ার? এই জন্য এটা খেয়াল করে দেখেন, এটা হালকা ধোয়া ধোয়া ধোঁয়াশার ভিতরে আছে, মানে এইটা যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে এই পোস্টটা, এই ব্যক্তি একটা পোস্ট দিছে, এই ব্যক্তি এরকম আরো একটা পোস্ট দিছে, কি বিক্রি করবে এটা যেন, কয় এটা বাড়িঘর দুয়ার সব বিক্রি করে ফেলাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক দেখেন, ইওর পোস্ট ইজ পেন্ডিং, পেন্ডিং এ আছে। পেন্ডিং কেন আছে? যদি এই গ্রুপের অ্যাডমিন আমার এই পোস্ট অ্যাপ্রুভ করে তাহলে এটা ভিজিবিলিটি হবে। ঠিক এইভাবে আপনি পোস্টগুলো ক্রমান্বয়ে একটার পর একটা গ্রুপে আপনি কি করে যাবেন একটা প্রোফাইল দিয়ে। এই যে প্রোফাইল, এই প্রোফাইলটা দিয়ে আমি কয়টা পোস্ট দিতে পারবো গ্রুপে, কয়টা গ্রুপে কয়টা পোস্ট দেবো বলেন তো ম্যাক্সিমাম? 4টা 5টা। 4টা 5টা পোস্ট দেবো, ভেরি গুড। 4টা 5টা পোস্ট দেবো, তো আমি দুটো দিয়ে দেখালাম। এভাবে আপনারা কি করবেন, 4টা 5টা পোস্ট দিবেন। পোস্ট হয়ে গেলে আপনি এই ব্রাউজার ক্লোজ করে দিয়ে কি করবেন, আর একটা ব্রাউজারে মানে আর একটা ফেসবুকে লগ ইন করবেন, এইরকমভাবে আবারও কাজটা করবেন। একদম সিম্পল একটা জিনিস। এরপর হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা বায়ারকে কিভাবে আপনি হচ্ছে দেখাবেন, অর্থাৎ আপনি যে কাজের প্রমাণটা কিভাবে বায়ারকে দেখাবেন যে আমি তোমার কাজটা করছি, সেটা দেখানোর জন্য একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভ ডট গুগল ডট কম, অথবা আপনি আপনার জিমেলের ভিতর ঢুকেন। দেখেন যে কোনো একটা সহজ দেখায় একটা জিমেলের ভিতর ঢুকেন। আপনাদের প্রত্যেকেরই জিমেইল আছে, একটা জিমেলের ভিতরে ঢুকবেন। ঢুকার পর এখান থেকে, আমি একটা জিমেইলে আছি এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন। ঢুকার পর এই যে দেখেন 9 বাটন আছে এখানে একটা, এই যে ডট 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 ডট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মেনু চলে আসছে। কোথায় ড্রাইভ, কোথায় ড্রাইভ, খোঁজেন তো। এই যে দেখেন ত্রিভুজের মতো চিহ্ন বিভিন্ন কালারের, এটা হচ্ছে কি ড্রাইভ। এই ড্রাইভে ক্লিক করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। ড্রাইভে যাওয়ার পর কি আছে না আছে দেখার দরকার নেই, ডাইরেক্ট প্লাস বাটনে ক্লিক করেন। এখান থেকে গুগল শিট, একে বলে স্প্রেডশিট, গুগল শিটে ক্লিক করেন। এক্সেলের মতো চিহ্ন, হ্যাঁ, গুগল শিট, এটাতে ক্লিক করেন। গুগল শিট ক্লিক করার পর দেখেন যারা এক্সেল নিয়ে কাজ করছেন একদম এক্সেলের মতো চলে আসছে, কেল, এক্সেল নামটা, হ্যাঁ, এক্সেল চলে আসছে। ক্লিয়ার? খেয়াল রাখবেন এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কাজটা করবেন। যাক, লোডিং এখন শেষ হয় নাই। এটা কিন্তু মোটামুটি একটু সময় নেয়, যেহেতু গুগল এটা ইন্টারনেট স্লো হলে কিন্তু কাজ কম করে আর কি। যাই হোক, এখানে আসার পর আপনারা একটা জিনিস করবেন, উপরে একটা টাইটেল আছে, এনে কিন্তু লেখানো আছে আনটাইটেলড, মানে কোনো টাইটেল নেই, আনটাইটেলড স্প্রেডশিট। এই স্প্রেডশিটের এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এই যে সিলেক্ট হোক, কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, মুছে দিবেন, মুছে দিয়ে এখানে একটা জব রিপোর্ট। তো বায়ারের নাম যদি যে নাম হবে সেই নামটা দিলেন। তো আমরা যদি বলি যে ধরেন বায়ারের নাম মাইকেল, মাইকেল জব রিপোর্ট, আপনার চিনার জন্য আপনি একটা লিখে রাখলেন জব রিপোর্ট, ফাইন, ওকে। এরপরে ধরেন যে কোনো একটা জায়গায় আপনি ধরেন, আমি 3 নম্বর থেকে শুরু করি, এখানে প্রথমে দিলেন কি সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে GROU গ্রুপ নেম, এরপরেরটা হচ্ছে মেম্বার, মেম্বার, তারপরেরটা হচ্ছে কি স্ক্রিন শট লিংক, তারপরেরটা হচ্ছে লাইভ লিংক। এরপরে কিছু দরকার নেই তো। সিরিয়াল নাম্বার যেটা, সেটা ছোট করে হলেই হয়, ঘোড়াটা বড় হয়ে গেছে, কিভাবে ছোট করে দেখেন, এই এ এবং বির মাঝখানে কার্সারটা নেন, নেওয়ার সাথে সাথে দেখেন কিরম চিহ্ন হয়ে গেছে, এরকম হয়ে গেলেই মাউস চেপে ধরে এইভাবে ডাইনে করে একটু ছোট করেন। ঠিক এইটা একটু বড় দরকার, এটারে একটু বড় করলাম। মেম্বার সংখ্যা যেটা আছে ঠিক আছে। স্ক্রিনশট লিংক একটু বড় করতে হবে। লাইভ লিংক তো কোনো কথাই নেই, আরো বড় করতে হবে। এই জায়গাটা আমরা দেখেন একটু বড় করতে পারি, এইটা সিলেক্ট করতে পারি, সেন্টারে নিলাম, এটা মাঝখানে নিলাম, একটু বড় করতে পারি। এইভাবে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন অনেক কিছুই। ঠিক আছে?
আমরা একটু 1 2 3 দিলাম, মানে 1 দিলাম, নিচেরটা 2 দিলাম, এভাবে কি দিয়ে পারবেন? পরেরটা 3 দিলাম, এভাবে দিয়ে পারবেন না। কি করবেন? ধরেন লাস্টে যেটা লিখছেন বা যেখানে যেটা লিখছেন 2 এর পরে সিলেক্ট করলাম, করার পরে এই যে ডিমের মতো একটা চিহ্ন, ডটের মতো, এখানে কার্সারটা নেব। নিলে কি চিহ্ন হয় দেখেন, কার্সারটা নেওয়ার সাথে প্লাস চিহ্ন হয়ে গেছে। প্লাস চিহ্ন হইলেই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন আর মাউস চেপে ধরবেন, চেপে ধরে এবার নিচের দিকে টানেন, টানতে 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 এই পর্যন্ত আনেন, ছেড়ে দেন। দেখছেন অটোমেটিক্যালি শর্টিং হয়ে গেছে, 1 2 3 4 5 অনেক অটোমেটিক্যালি হয়ে গেছে। ক্লিয়ার? আপনি এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করেন মাউস ধরে, সিলেক্ট করে এরকম করেন, সিলেক্ট করে দিলেন। এরপর দেখেন এখানে ঘরের পরে সিলেক্ট ক্লিক করেন, করে এটা দেন, দেন সবগুলো মার্ক হয়ে গেছে। দেখতে ভালো লাগতেছে না? আরো ভালো লাগাবে একটু সুন্দর করে, এই 4 হইতে শুরু করে এই পর্যন্ত সবগুলোরে আমি সিলেক্ট করে দিলাম। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ঘরের খুব চিপা চিপা হয়ে গেছে ঘর, একটু জায়গা দরকার। এরকম করার পর এই জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে মনে হয় জিনিসটা পাওয়া যাচ্ছে না, এক্সেলে আছে এই জিনিসটা। আচ্ছা, খুঁজলে হয়তো পাওয়া যাবে, বাট এখানে এটা পাওয়া যাচ্ছে না। এক্সেল এটা খুব সহজে পাওয়া যায়। আচ্ছা ওকে, এখানে এটা নেই, মানে এটা বড় করার জন্য বলতেছিলাম, বড় করা যাবে একটু খুঁজলে। আপনারা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা, কিন্তু এক্সেলে আছে, আমি এই স্প্রেডশিটে এই জায়গাটা পাচ্ছি না। ওকে, তাহলে এবার একটা জিনিস করি, দেখেন আমি প্রথমে যে পোস্টটা করছিলাম, এখানে যে এই যে পোস্টটা করছিলাম, খেয়াল আছে? এই পোস্টটা করার সাথে সাথে, পোস্ট করেই আগে এরকম রেডি করে নেবেন, হ্যাঁ, এরকম রেডি করে নেবেন। তারপরে ফেসবুকে যাবেন, গ্রুপে যাবেন, ঢুকবেন, পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে দেখবেন এখানে লেখা থাকবে জাস্ট নাও। এখন হয়ে গেছে 8 মিনিট, কেন বলেন তো? আমি 8 মিনিট আগে পোস্ট দিছিলাম। তাহলে জাস্ট নাও 1 মিনিট 8 মিনিট যাই থাকুক না কেন, এটার পরে কার্সার ধরে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে আছে কপি লিংক অ্যাড্রেস। কপি লিংক অ্যাড্রেস করবেন, কপি লিংক কপি হয়ে গেল, এই লিঙ্কটা কপি, কপি হওয়ার পর এখানে এসে কি লাইভ লিংক নিছেন কিন্তু ওটা, লাইভ লিঙ্কটা এখানে দিবেন, এইখানে দিবেন। কেন লাইভ লিঙ্ক দিবেন? এই গ্রুপের নামটা কি, এই গ্রুপের নামটা কি, গ্রুপের নামে আসেন, গ্রুপের নামটা কপি করেন। আমি জব রিপোর্ট তৈরি করতেছি, কপি, কপি, সে গ্রুপের নামটা আমি এখানে পেস্ট করলাম। গ্রুপের মেম্বার সংখ্যা কত? গ্রুপের মেম্বার সংখ্যা কত? মেম্বারে ক্লিক করি, গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে কত? 8237। কপি করলাম, 8237। স্ক্রিনশট লিঙ্ক, এই আমি যে পোস্টটা দিছি তার একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে, স্ক্রিনশট লিঙ্ক। তাহলে আমি স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নিই সেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু দেখেন। এইখানে এভাবে গ্রুপটা দেখা যাতে এরকম ভাবে রাখবেন, রাখার পর আমরা লাইট শট নিছিলাম না, লাইট শটে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন হাইড মানে অ্যাশ কালার হয়ে গেছে, আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে পুরোটাকে এইভাবে ধরে এতটুক আমি কি করলাম, সিলেক্ট করলাম, করে ছেড়ে দিলাম। আমার এখানে এইটা যদি ক্লিক করি, তাহলে আমার কি হবে? ফটো সেভ হয়ে যাবে কোথায়? কম্পিউটারে, যে ফটো তোমরা পরবর্তী ব্যবহার করতে পারবো। এটা আমরা করছি এবং জানি। এর পাশে একটা আছে, দেখেন এইখানে একটা জিনিস আছে মেঘের মতো চিহ্ন। অর্থাৎ আমি যদি এইটাই ক্লিক করি, তাহলে এই যে ফটোটা, এই ফটোটা একটা সার্ভারে জমা থাকবে, পরে আমরা ব্যবহার করতে পারবো। তা আমি কি করলাম, এই যে আপলোড টু প্রিন্ট.কম একটা সার্ভার, এটাতে ক্লিক করবো, মেঘের মতো চিহ্ন, এটা ক্লাউড বলে, এটাই ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে লোড হচ্ছে, আপলোড হচ্ছে। আপলোড হয়েই আমাকে একটা লিংক দিছে, এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর এই লিঙ্কটা আমি এখানে দেবো, এটা স্ক্রিনশট লিঙ্ক। সরি, চলে গেল, আমি আবার ট্রাই করে দেখি, আবার দেখাই। আবার এরকম ক্লিক করে এই পর্যন্ত আনবেন, ছেড়ে দিবেন, এই মেঘের মতো চিহ্নে ক্লিক করবেন, এখানে আপলোড হচ্ছে, একটা ছবিটা এক জায়গায় সেভ হচ্ছে। কপি লিংক কপি হলো, আপনি জব রিপোর্টে চলে যাবেন এবং এখানে পেস্ট করবেন। এই লিঙ্কে কি আছে আমরা একটু দেখি, দেখেন এই লিঙ্কে কি আছে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেখি। এই লিঙ্কে ক্লিক করলে সেই সার্ভার থেকেই আমার সেই ছবিটা দেখাচ্ছে, দেখছেন? যতটুকু সিলেক্ট করেছি ততটুকু ছবি আমার দেখাচ্ছে না? আমার ছবি সেভ করা লাগবে না আমার কম্পিউটার, আমি লিঙ্ক দিয়ে দেবো, বায়ার এখানে দেখবে। এখন বায়ারের কাছে এইভাবে যদি আপনি একটা পোস্ট
মানে এইভাবে করে বায়ারকে আপনি দেখান, বায়ার কি করবে যে ঠিক আছে অমুক ব্যক্তি কাজ করছে, কোন গ্রুপ, ক্লিক করলাম দেখলাম যে হ্যাঁ এই গ্রুপ, তো এই গ্রুপ ঠিক আছে, ওকে ভালো কথা। আর কি আছে, সে একটা কি করছে, স্ক্রিনশট লিঙ্ক দিছে, আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে নিয়ে যাবে স্ক্রিনশট লিঙ্ক, ও এইটা, আচ্ছা আচ্ছা এই তো আমার প্রোডাক্ট, এই যে ডেসক্রিপশন লিখছে, এই আইডি দিয়ে পোস্ট করছে এই গ্রুপে, আচ্ছা আচ্ছা ঠিক আছে সে কাজ করছে। আর কি আছে, এইটা ক্লিক করবে, এইটা ক্লিক করার সাথে সাথে বায়ার তার একদম যে পোস্টটা করা সেই পোস্টে নিয়ে যাও, দেখছেন আমি যে পোস্টটা করছি সেই পোস্টটাই দেখা যাচ্ছে শুধু, ওই লিঙ্কে ক্লিক করছি। অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলেই আমি লাইভ লিঙ্ক, এটা এই লিঙ্কে ক্লিক করলে আমি যে পোস্টটা দিছি সেই পোস্টটা ডিরেক্ট বায়ারকে নিয়ে যাবে। কিন্তু এটা যদি প্রাইভেট গ্রুপ হতো দেখা যেত না, পাবলিক গ্রুপ তাই দেখা যাচ্ছে। ঠিক এইভাবে ঠিক এইভাবে আপনি একটার পর একটা একটার পর একটা কাজ করে যাবেন। আপনি বিভিন্ন এরকম একটা পোস্ট দিচ্ছেন, ঠিক এটাও এরকম লাইভ লিঙ্ক এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে এরকম এরকম জায়গায় এসে আপনি হচ্ছে পোস্ট দিবেন, এরকম গ্রুপের নাম দিবেন। ঠিক এইভাবে মনে করেন যে আপনি একটা একটা কাজ করবেন, একটা একটা পোস্ট দিয়ে এভাবে ভরে ফেলবেন। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো টেনে দিচ্ছি। আপনারা একটা একটা কাজ করবেন, এগুলো সব বিভিন্ন গ্রুপের মেম্বার সংখ্যা থাকবে, এগুলো আপনি সুন্দর করে আস্তে আস্তে ভরে দেবেন। একটার পর একটা আপনি এখানে পোস্ট দিতে থাকবেন, পোস্ট দিতে থাকবেন, এভাবে গ্রুপের নাম একটার পর একটা আপনি লিখতে থাকবেন, এইভাবে দেখবেন আস্তে আস্তে একসময় চলে আসছে। লাস্টের দিক যে একটা জিনিস করবেন, আপনি ধরেন এখানে লিখলেন যে টোটাল, আপনি টোটাল কত লোকের কাছে প্রমোট করতে হবে বলেন, কত লোকের কাছে প্রমোট করব আমরা 1 মিলিয়ন। বলছিলাম। 1 মিলিয়ন মানে কত লক্ষ? 10 লক্ষ। 10 লক্ষ। তাহলে এই গ্রুপ সংখ্যা আমার কি করতে হবে, যোগ করে দেখাইতে হবে না 1 লক্ষ হয়েছে কিনা। যোগ কিভাবে জি করব, জি। এখানে যোগ করব, তাই আমরা একটা সূত্র ব্যবহার করব, সূত্রটা মনে রাখবেন, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট আমার শুরু হবে এই জায়গা থেকে, ইস টু ডাবল কোটেশন যেটা আর কি, ইস টু লাস্ট কোন পর্যন্ত দেবো, এটা সি নাম্বার ঘর এখানে শেষ, এটা কত, C19, তাই তো, C19, ও 19 তো এটা, সি, ও C19 এটা, এটা হচ্ছে C22 তাই না, 22 দেখেন, যে পর্যন্ত দিছি সেই পর্যন্ত সিলেক্ট হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম প্রথমে, এখন ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, দেখেন অটোমেটিক্যালি আমার যোগটা এনে বসে গেছে। আপনি দেখেন এই পর্যন্ত যদি আমি টানি, এর যোগফলটা কত হয় এই কোণায় দেখা যায় সাম, এক, কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 14 লক্ষ, 14 লক্ষ, এখানে 14 লক্ষ হয়েছে, হয়েছে তো। এটা একটু বড় করতে পারি আমরা হাইলাইট করার জন্য, দেখার জন্য, ঠিক আছে এই, তাহলে কত মিলিয়ন হবে, ইকুয়াল টু 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ না, এইটা ভাগ 10 লক্ষ, 10 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ, তার মানে কি 1.47 মিলিয়ন। আমার কত করার কথা ছিল, 1 মিলিয়ন, এখন করে ফেলেছি কত, 1.4 মিলিয়ন, ভালো করছি, বেশি করছি, ভেরি গুড। এটা করা হয়ে গেলে, বায়ারকে কিভাবে দেবেন, বায়ারকে সুন্দর করে এর একটা স্ক্রিনশট আপনি সুন্দর করে বায়ারকে দিতে পারেন, দেখো আমি যে কাজ করছি, এটা ছবি আকারে সেভ করে আপনার কম্পিউটার রাখলেন, সেখান থেকে আপনি পরে বায়ারকে দিলেন। আর একটা জিনিস করবেন, যে এই যে গুগল ড্রাইভের এই যে শিটটা, এই শিটটা দিয়ে দেবেন বায়ারকে, তাহলে বায়ার ডাইরেক্ট এই শিটটা পেলে এভাবে ক্লিক করে করে দেখতে পারবে। কিভাবে দিবেন সেটা দিতে গেলে ভালো করে দেখেন কিভাবে দিবেন, দিতে গেলে এই যে শেয়ার বাটন আছে, এই শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর আপনার এইখানে চলে আসবে, শেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে কি আসবে, রেস্ট্রিক্টেড আছে, আপনি রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করেন, রেস্ট্রিক্টেড ছিল, বন্ধ ছিল, তালা মারা ছিল, তালা খুলে দেন, সোলেমনের তালা, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করবেন। তার পাশে ছিল ভিউয়ার, কিন্তু আপনি করে দেবেন এডিটর, কি করে দিবেন, এডিটর, দুটো জিনিস করবেন। আবারও দেখাই, শেয়ারে ক্লিক করবেন, এখানে রেস্ট্রিক্টেড ছিল, আমি দেখাই আবার কি ছিল, এই রেস্ট্রিক্টেড ছিল, এই রেস্ট্রিক্টেড থাকাকালীন আপনার এটা লকের মতো দেখায়, তালা তালা মারা, কেউ দেখতে পাবে না, অর্থাৎ এই লিঙ্ক দিলেও কেউ ঢুকতে পারবে না, তালা বন্ধ। তখন আপনি কি করবেন, রেস্ট্রিক্টেড থেকে এনিহোয়ার উইথ দ্য লিঙ্ক করে দিলেন, মানে আনরেস্ট্রিক্টেড করে দিলেন, যে কোনো কেউ ঢুকতে পারবে। করে দেওয়ার পর ভিউয়ার মুড থেকে এডিটর মুডে যাবেন, অবশ্যই দুটো জিনিস করবেন। করার পর দেখেন বাম সাইডে আছে একটা জিনিস কপি লিঙ্ক, ক্লিক করার সাথে সাথে লিঙ্ক কপি হয়ে গেছে, লিঙ্ক কপিড, ছেড়ে দেন। এবার দেখেন লিঙ্ক কিন্তু আমার কপি, আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখাই, যদি পেস্ট করি Ctrl+V যদি পেস্ট করি দেখেন ওই ড্রাইভের লিঙ্ক চলে আসছে, আমি ইন্টার দিই, দেখেন সেই ড্রাইভে চলে যাব আমি,
ধরে নেন এই মুহূর্তে আমি বায়ার, আমি ড্রাইভে চলে গেলাম, কি বলছে মাইকেল জব রিপোর্ট, আচ্ছা আচ্ছা এত গ্রুপে পোস্ট দিছে, এত মেম্বার, স্ক্রিনশট ডাবল ক্লাইম সব কিছু ক্লিক ক্লিক করে দেখলাম যে ঠিক আছে, এবং কত মেম্বার 1.47, যাক ছেলেটা বলছিল 1 মিলিয়নের কাছে, একটু বেশি করছে, দ্যাটস গুড, আমি তার কাজটা ডেলিভারি নিয়ে নিই বা কিছু। ওকে, এই যে প্রসেসটা আমি দেখালাম, বিশেষ করে জব রিপোর্ট আর হচ্ছে কাজটা করা, দুইটা জিনিস আপনারা কি করতে পারবেন? খুব বেশি কঠিন মনে হয়েছে না সহজ, বলেন তো? স্যার সহজই মনে হয়েছে। সহজই মনে হয়েছে। 10 মিনিট। দাদা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, জি বলেন। আহ, এই লিঙ্কটা আমরা বায়ারকে শেয়ার করবো কোথায়, তার ইমেইলে নাকি আপনার ওই যে ফিভার বা আপওয়ার্কে? আমরা কাজ করব হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে, এবং ফাইবার মার্কেট প্লেসে বায়ারের সাথে কমিউনিকেশন করার ওয়ে আছে, জাস্ট লাইক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এরকম সিস্টেম আছে, হ্যাঁ, ওইখানে কমিউনিকেশন করার। তো যেহেতু বায়ার ওইখানেই সব কিছু আপনাকে বলবো, ওইখানে কথা বলছেন, লিঙ্কটাও আমরা ওইখানে দিব। এই জিনিসটা আমরা পরে আসলে দেখবো, আস্তে আস্তে বুঝবো, অর্থাৎ মার্কেট প্লেসে যখন কাজ করবো তখন আমরা বুঝতে পারবো। শুধু এতটুকু জেনে দেখেন, মার্কেট প্লেসে যে ফাইবার বা যেটা বললেন ফিবার, হ্যাঁ, ওটা হলো উচ্চারণটা হবে ফাইবার, ওই ফাইবারেই আমরা এই লিঙ্ক বা ডকুমেন্ট সব কিছু তারে দেবো, বা তার কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট বা সব কিছু জেনে নেব। ক্লিয়ার? এখন আপনারা কি পারবেন এরকম গ্রুপ খুঁজে বের করতে, গ্রুপে জয়েন হতে, গ্রুপে পোস্ট কিভাবে দিলাম সেটা দিতে, জব রিপোর্ট তৈরি করতে? জি স্যার, জি স্যার, ভালো ইনশাল্লাহ। থাকবেন। ভেরি ইনশাল্লাহ গুড। পারবো দাদা। শোনেন, খুব সহজ পারবো। জিনিস, আমিও খুব দাদা সহজে পারবো দেখালাম। কিন্তু দাদা অনেক কঠিন তো দাদা, সহজ না দাদা, খুবই কঠিন মনে হয়েছে না? ঠিক আছে, ভালোই কঠিন আছে। ভালোই কঠিন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। আমি আশা করি এই কঠিন জিনিসটা আপনার মতন কঠিন মানুষ খুব কঠিনভাবে করে দিতে পারবেন। দাদা অনেক ঝামেলার তো। জীবনটাই দেখছেন, ঝামেলা। মহিলা মানুষের কাছে ঝামেলারই মনে হচ্ছে, দেখছেন দাদা আপনার বিষয়টা। অনেকে মহিলা মানুষের ঝামেলা মনে করে, আর আপনি মহিলা মানুষের কাছে এটা ঝামেলা মনে করছেন। আচ্ছা আপা, কোনো ব্যাপার না, এটা অনেক সহজ, আপনি পেরে যাবেন। তাহলে এই যে ফ্রি মার্কেটিং, দ্যাটস এতটুকুই, এর বাইরে কিন্তু কিছু না। কঠিন করে কখনো কোনো জিনিস ভাববেন না। এই যে দুই দুই ভি চিহ্ন দিছে, ভি চিহ্ন মানে বিজয়ী চিহ্ন, ঠিক আছে? আমরা একসময় জিতে যাব, টেনশনের কোনো কারণ নাই। তো লাস্টে কি দাঁড়াইলো আমরা একটু দেখি। সবকিছু করার পর আমরা জব রিপোর্টটা আমরা করতে পারলাম। এই ছিল আজকের জাস্ট ফ্রি মার্কেটিং এর আলোচনা, খুবই সহজ, খুবই ইজি। আপনারা এটা প্র্যাকটিস করবেন, যে কোনো বাংলাদেশি বা যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন আমার মতন, আমার ওয়েবসাইটকে ব্যবহার করেন না, হ্যাঁ? এটা আমার কমন থাকে, সবসময় এটা দিয়ে দেখাই, কারণ এটায় একটা জিনিস আছে, এটা দিয়ে আমি পেইড মার্কেটিংও দেখাবো, কেন জানেন? কারণ এই ওয়েবসাইটে দেখেন, পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, বাচ্চাদের জন্য প্রোডাক্ট আছে, সো এটা খুবই ভালো একটা জিনিস, এটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। তো যাই হোক, এইভাবে কিন্তু পোস্ট করে বা বায়ারের যে ফ্রি মার্কেটিং এর কাজ এভাবে কমপ্লিট করতে হয়। শুধু রেস্ট্রিকশনগুলো মনে রাখবেন, একদিনে 5টার বেশি পোস্ট দিতে পারবেন না টু ইউজিং অন ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা প্র্যাকটিস করবেন, নিজেদের কোনো একটা ওয়েবসাইট, যার যার মতো ইচ্ছা খুশি ওয়েবসাইট খুঁজে বের করবেন। ফেসবুক ফেক অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন, মাত্র একটা অ্যাকাউন্ট খোলেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি একটু করে প্র্যাকটিস করে আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করে দেন, ঠিক আছে? সো আজকের আমরা এই পর্যন্তই রাখতেছি, ভালো থাকবেন সবাই, দেখা দাদা এই হবে হোমওয়ার্ক করে আগামী জমা ক্লাসে। দেবো কিভাবে দাদা? হ্যালো।